আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। আমি মহিনুর ইসলাম। আজকে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। এই প্যারাগ্রাফের মাধ্যমে তোমার যত ব্যাড সাইড প্যারাগ্রাফ আছে, যেমন ডিফরেস্টেশন, তারপরে হচ্ছে গিয়ে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোনো নেগেটিভ সাইড, যেমন রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো নেগেটিভ সাইড প্যারাগ্রাফ আজকের প্যারাগ্রাফের মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ তোমরা প্যারাগ্রাফ, নেগেটিভ প্যারাগ্রাফ যেগুলো হচ্ছে আমাদের পরিবেশের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের দেশের জন্য ক্ষতিকর, আমাদের ভালো দিক নয়, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ প্যারাগ্রাফ। এগুলা যদি আমরা কমন যেগুলো আছে, এগুলো হচ্ছে আমার ভিডিওতে অবশ্যই কি থাকবে, সাজেশন হিসাবে দেওয়া থাকবে। ভিডিওর উপরে তোমরা দেখতে পারবা ইউটিউবে, এবং ফেসবুকে দেওয়া থাকবে না। একটু কষ্ট করে ইউটিউব থেকে, মুইন্স টিউটোরিয়াল থেকে দেখে নিবা আশা করি। আর হচ্ছে গিয়ে এই প্যারাগ্রাফের মাধ্যমে তোমার এই যে ব্যাড সাইড প্যারাগ্রাফ আছে এর প্রতি তোমার কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ। কীভাবে লেখা শুরু করব? প্রথমে ড্যাশ, এখানে যে সাবজেক্ট থাকবে, মনে করো তোমার আসলো ট্রাফিক জ্যাম, তো লিখবা কি? লিখবা ট্রাফিক জ্যাম। এখানে লিখবা ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ট্রাফিক জ্যাম আমাদের দেশের জন্য, আমাদের জন্য গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, আমাদের জন্য ক্ষতিকর একটি কি সমস্যা। ইট ইজ নট অনলি এ কমন প্রবলেম, এটা শুধু একটি নট অনলি এ কমন প্রবলেম ফর আওয়ার কান্ট্রি, এটি শুধু আমাদের দেশেই একটি সাধারণ সমস্যা নয়। ইট ইজ নট অনলি এ কমন প্রবলেম ফর আওয়ার কান্ট্রি, এটি শুধু আমাদের দেশেই সাধারণ সমস্যা নয়, বাট কিন্তু অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু, এটি অনন্য দেশের জন্য, দ্য আদার্স কান্ট্রিজ টু, এটি অনন্য দেশের জন্য আমাদের দেশের মতো স্বাভাবিক সমস্যা। ড্যাশ মানে এন মানে হচ্ছে বিষয়, নাম, অর্থাৎ তুমি এখানে নাম বসাই দিবা। যে মনে করো ডিফরেস্টেশন, তো ডিফরেস্টেশন, লোডশেডিং যদি আসে তোমার কি ট্রাফিক জ্যাম, তো লিখবা ট্রাফিক জ্যাম। ডিস্ট্রয়িং মানে ভঙ্গ করে আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, এটি হচ্ছে কি আমাদের সামাজিক যে শান্তি আছে এবং হ্যাপিনেস আছে, এগুলো কি করে ফেলে, ধ্বংস করে ফেলে, ডিস্ট্রয়িং করে। ড্যাশ অর্থাৎ কি নেম এখানে হবে ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল ডে বাই ডে, মানে এই সমস্যাটি, যেখানে যে সাবজেক্টটা থাকবে এখানে সাবজেক্ট বসাই দিবা। এই সমস্যাটি ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল ডে বাই ডে, এটা আমাদের হাতের বাইরে চলে গেছে, আমাদের হাতের মুঠ থেকে চলে যাচ্ছে দিনে দিনে। অর্থাৎ এটা আমাদের কন্ট্রোল করার যে যোগ্যতা, এই যোগ্যতা আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি ডে বাই ডে। কিপিং দিস প্রবলেম, এই সমস্যা রেখে উই ক্যান নট ইমাজিন, আমরা ইমাজিন করতে পারি না, আমরা চিন্তাও করতে পারি না আওয়ার হ্যাপি লাইফ। অর্থাৎ এই মনে করো মাদকাসক্তি একটা নেগেটিভ সাইড, এটা যদি আমরা, এই বিষয়টি যদি আমরা রাখি সমাজও, তাহলে কি আমাদের শান্তি আসবে? না, তো আসবে না তো শান্তি। ট্রাফিক জ্যাম, জমজট, হ্যাঁ, তারপরে মনে করো যে বিদ্যুৎ এর যে সমস্যাটি আছে, এগুলা যদি আমরা রাখি, তারপরে আমাদের তো উন্নত সমাজ হবে না। তারপরে তুমি এখানে কি কি ফল হয় এই সমস্যার ফলে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের উপর কি কি ফল আসে, এই ফলগুলা তোমরা এখানে লিখবা। তার ফলে তোমরা বলবা দেয়ার আর মেনি রিজনস ফর সাবজেক্ট, মানে বিষয়টা, অর্থাৎ আমাদের এই সমস্যাটি হওয়ার জন্য অনেক কারণ রয়েছে। দ্য মেন রিজনস, তার মূল কারণ, ইজ হয়, কি হয়, তার মূল কারণ হয় পিপলস ইগনোরেন্স, মানুষের অজ্ঞতা, মানে আমাদের যে অজ্ঞতা, সেই অজ্ঞতার কারণে কি মূল রিজনস। তারপরে কিছু কারণ লিখবা, মানে আমাদের কি কি কারণে হয়ে থাকে তা লিখবা। তারপরে লিখবা দো, যদিও এন মানে সাবজেক্টটি ইজ ভেরি টাফ, এটা আমাদের জন্য মারাত্মক টাফ, কঠিন হয়ে যাবে, টু রিমুভ দিস প্রবলেম টু টোটালি, মানে এটা যদি সম্পূর্ণ করতে, সমাপ্ত করতে আমাদের টাফ হয়ে যাবে, সম্পূর্ণরূপে সমাপ্ত করতে, তবে কি করতে হবে, ফর দ্য সোসাইটি থেকে, বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, আমাদের যে কোনো মূল্যে কি সমস্যাটার সমাধান করার চেষ্টা করতে হবে। সো উই শুড, আমাদের উচিত, বি মোর অ্যাক্টিভ, আমাদের মোর অ্যাক্টিভ হতে হবে, অনেক অ্যাক্টিভ হতে হবে, টু পেতে এ বেটার সলিউশন ফ্রম দিস প্রবলেম, ওই সমস্যা থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য আমাদের ভালোভাবে অ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ আমরা জনে সচেতন যদি হয়, তাহলে আমাদের এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানেই শেষ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।